আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি হলো কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, কিছুটা লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে একসাথে ভেজে নিচ্ছি, যেটা ক্লিপ নেওয়া হয়নি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা পানি। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেব এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো এখানে আমি কেটে রাখা ইলিশ মাছটা ধুয়ে রেখেছি এবং এখানে কুমড়োটা ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। এবার আমি ইলিশ মাছটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যারা গ্রাম্য পরিবেশে থাকেন তারা জানেন অনেক ফ্যামিলিতেই মাছটা না ভেজে খেতে পছন্দ করে। তো আমি আজকে মাছটা না ভেজে রান্না করছি। মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এই মশলার ভিতরে আমি কুমড়োটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হয়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা কি পরিমাণ ঝোলটা রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তবে এর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিতে হবে। কুমড়োটা কিছুটা সেদ্ধ হবে, এই পর্যায়ে আমি এখানে মাছ অ্যাড করে দেবো, কষিয়ে রাখা মাছটা। তো আমি এখানে মাছটা অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে একটু লো ফ্লেমে রেখে কুমড়োটা সেদ্ধ করে নিতে হবে। তো কুমড়োটা সেদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখব। আমার এখানে লবণ কিছুটা কম হয়েছে, তো আমি এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিই। এই তো আমার কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। তো কেমন হবে অবশ্যই জানাবেন।